রেসিপিটার নাম হলো ধিংড়ি ছোলে বা কাবলি ছোলা দিয়ে মাশরুম। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। নমস্কার বন্ধুরা, শুক্লার 5 মিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। ধিংড়ি ছোলে বা কাবলি ছোলা দিয়ে মাশরুম এই রেসিপিটি নর্থ ইন্ডিয়ান ডিশ। অবাঙালিদের যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা কিন্তু তৈরি করা হয়। আচ্ছা, এখানে বলে দিই, ধিংড়ি কথার মানে হচ্ছে মাশরুম, আর ছোলে শব্দটার মানে তো আপনারা জানেনই। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটা আপনারা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর একটা রেসিপি, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। যে সকল নতুন পুরনো বন্ধুরা আমার রেসিপিগুলো রোজ দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি রাতের বেলায় বেশ কিছুটা পরিমাণে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি নিয়েছি 200 গ্রাম মাশরুমটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই মাশরুমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। যে মাশরুমগুলো বড় আছে সেইগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি, আর ছোটোগুলোকে গোটাই রেখে দিয়েছি। এবার মাশরুমের গায়ে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে মাশরুমগুলোকে ভালো করে একটু ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে কিন্তু বেশিক্ষণ রেখে দেবেন না, তাহলে কিন্তু মাশরুম থেকে জল ছেড়ে দেবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে মাশরুমগুলো 2 মিনিট মতো ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম করবেন না, তাহলে কিন্তু মাশরুম থেকে জল ছাড়তে শুরু করে দেবে, আর মাশরুমগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমি মাশরুমগুলো ভেজে নিলাম। এবার মাশরুমগুলোকে আমি তুলে নেব। সব মাশরুমগুলো তোলা হয়ে গেলে ওই কড়াইতে আমি আবারও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে এখানে 1/4 টিস্পুন মতো দিয়ে দেব সাদা জিরে ফোড়ন। তারপর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা। এখানে আমি দিলাম 3টে থেতো করে রাখা এলাচ, একটা দারচিনি স্টিক, আর দিয়ে দেবো এখানে একটা তেজপাতা। কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি 8 থেকে 10 কোয়া রসুন ভালো করে কুচি করে নিয়েছি। রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ড প্রথমে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এখানে আমি 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। আমি এখানে 7 থেকে 8টা লঙ্কা কুচি করে দিয়েছি। লঙ্কা কুচি দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট প্রথমে ভালো করে একটু নাড়িয়ে নেব। 2 মিনিট ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে আবার 2 মিনিট পেঁয়াজটাকে ভালো করে ভাজা হতে দেব। বন্ধুরা, রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট পর দেখুন আমি ঢাকাটা তুলে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর অনেকটা কিন্তু নরমও হয়ে গেছে। আবার একটু আমি নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব আমি এখানে ধনে গুঁড়ো কিন্তু এখানে আমি 1 টেবিল চামচ ব্যবহার করেছি, আর 1/2 টিস্পুন থেকে কম আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এই রান্নায় মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদ দুর্দান্ত আসবে। রান্না করতে গেলে বন্ধুরা একটু সময় আর একটু ধৈর্য কিন্তু ধরতে হবে, তাহলে কিন্তু ভালো রান্না তৈরি হবে। এবার দিয়ে দেব সামান্য একটুখানি নুন দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, আর গ্যাসের ফ্লেম কিন্তু কম করেই রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটা তুললাম। দেখুন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যদি মনে হয় শুকনো শুকনো লাগছে, তাহলে কিন্তু এখানে আপনারা একটুখানি জল ব্যবহার করতে পারেন। জল ব্যবহার করে আবারও কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটো।
এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। আর এই রান্নায় কিন্তু টমেটো পেস্টটা একটু বেশি লাগবে। এই রান্নায় আপনারা টমেটো কুচি করে না দিয়ে এইভাবে টমেটো পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু গ্রেভিটাও খুব ভালো হবে। টমেটো পেস্ট দিয়ে আমি প্রায় 1 মিনিট মতো নাড়িয়ে দিয়েছি। নাড়িয়ে দেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝে কিন্তু একবার নাড়িয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম করা ছিল। এইভাবে ঢাকা দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। অফ করে দিয়ে এই কষানো মশলাটাকে একটু সামান্য ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে অফ করাই আছে। এইভাবে টক দই যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নায় দেওয়ার সময় যখন কষানো হয় তাহলে কিন্তু টক দইটা ফেটে ফেটে যাবে না। কড়াইটা কিন্তু একদম ঠান্ডা হয়ে আছে, তো সেই জন্য দেখুন আমি কিন্তু ধরেও রয়েছি। 2 মিনিট মতো এভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু অন করে দেব। আর আপনাদের হাতে যদি সময় না থাকে আমি বলবো গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তারপর কিন্তু দইটা দেবেন, দিয়ে কষিয়ে নেবেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার দেখুন আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট ঢাকা দিয়ে আমি কষিয়ে নিলাম ভালো করে সব মশলাগুলো। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইভাবে একটু সময় নিয়ে এই রান্নাটা কিন্তু করতে হবে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি জল থেকে তুলে প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে নিয়েছি। কাবলি ছোলা দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে কড়াইয়ের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল। আমি এখানে কাবলি ছোলা সেদ্ধ জলটাই কিন্তু ব্যবহার করছি। আর বন্ধুরা আপনারা চেষ্টা করবেন রান্নায় কিন্তু সামান্য উষ্ণ গরম জল ব্যবহার করতে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা একদম ঠিকঠাক থাকবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি কাবলি ছোলা সেদ্ধ করার সময় কিন্তু নুনের ব্যবহার করেছি, তো সেই অনুযায়ী কিন্তু বুঝে আমি নুনটা এখানে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম। তার মাঝে কিন্তু আমি 2-1 বার নাড়িয়ে দিয়েছি। প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। কাবলি ছোলা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল সেই জন্য কিন্তু রান্না হতে বেশি সময় লাগবে না। এবার আমি দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাশরুমগুলো। মাশরুম দিয়ে আবারও একটু আমি ভালো করে নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আবারও রান্নাটা হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি লো টু মিডিয়ামেই রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। খুলে দিয়ে এবার আমি আবারও কিন্তু ভালো করে একটু নাড়িয়ে দেব। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ধনেপাতা। এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা আগে থেকে ভালো করে কুচি করে রেখেছিলাম, সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা আপনারা একবার হলেও কাবলি ছোলা মাশরুম দিয়ে এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু আমি এখানে ড্রাই রোস্ট করে দিইনি, এমনি হাতের মধ্যে একটু ক্রাশ করে নিয়েছিলাম। গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে আমি 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে ধিংড়ি ছোলে বা কাবলি ছোলা দিয়ে মাশরুম। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহ দেবে আরও নানা রকম রেসিপি তৈরি করার। আর বন্ধুরা এখন একটা হাইপ অপশান আসে, যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা হাইপ করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।